আসসালামু আলাইকুম। আপনারা কি কেউ সৌদি আরব আসতে চান? যদি আপনার প্ল্যানে থাকে আপনার সৌদি আরব আসবেন, তাহলে অবশ্যই কোনো না কোনো কাজ শিখে আসবেন। যেমন প্লাম্বারের কাজ, ওয়ার্কশপের কাজ। ওয়ার্কশপের কাজ বলতে জ্বালাইয়ের কাজ, যে ওইটাকে বলা হয় ওয়ার্কশপের কাজ। অনেকে হয়তো জানেন না, তাই বলে দিলাম ভাঙ্গা। তারপরে পেন্টিংয়ের কাজ, ড্রাইভিং, এইসব কাজ শিখে পরে সৌদি আরব আসবেন। অযথা কেউ 600 টাকা 800 টাকা বেতনে সৌদি আরব আসবেন না। যদি আসেন তো সারা জীবন আপনাদের হতাশায় থাকতে হবে। এই বাংলাদেশ থেকে 4 লক্ষ 5 লক্ষ 6 লক্ষ টাকা খরচ করে যদি 600 টাকা 700 টাকা বেসিক আসেন, ধরেন সাপোজ 8 ঘন্টা ডিউটি ধরেন আপনার, 8 ঘন্টা ডিউটি করার পর আপনি কি বাইরে একটা কাজ করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই করতে পারবেন যদি আপনি কাজ পান। 2026 সালে এসে বাঙালি প্রবাসী লোক কম করে হলেও 25 থেকে 26 লক্ষ লোক সৌদি আরব আছে। অনেক লোক আছে বেকার বসা। এখন হয়তো ভাই আপনি দেশে বসে ভাবতেছেন যে যাব, 600 টাকা বেতন 700 টাকা বেতন, সমস্যা নাই, যাওয়ার পরে একটা না একটা ব্যবস্থা হবে। কিন্তু ভাই যখন সৌদি আরব আসবেন, আসার পর আপনার চিন্তা ভাবনাটাই উল্টে হয়ে যাবে, দারুণটাই পাল্টে যাবে। আপনি যখন যাবে 1 মাস যাবে, 2 মাস যাবে, 4 মাস যাবে, 6 মাস যাবে, তখন যত দিন যাবে তত হতাশার মুখে পড়তে থাকবেন। যখন দেখবেন 600 টাকা 700 টাকা 800 টাকা বেতন তুলেন, মাস শেষে 300 400 টাকা, সর্বনিম্ন খাওয়ার পরেও 300 400 টাকা খরচ হয়ে যাবে। দেখা যাবে যে 200 থেকে 300 টাকা আপনার হাতে থাকবে দেশে পাঠানোর মতো। যখন ওই 300 টাকা বাড়িতে পাঠাবেন, বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 10 থেকে 11 হাজার টাকা হবে। ওই টাকা যখন বাড়িতে পাঠাবেন, পাঠানোর টাইমে আপনার এমন একটা খারাপ লাগবে ভাই, যেটা বলার মতো নয়। তাই আপনাদের সবাইকে ভালো একটা বুদ্ধি দিলাম ভাই, আমার কথাটা শুনেন। সৌদি আরব যদি আসতে চান এবং যে কোনো দেশে যাওয়ার হলে আপনি কাজ শিখে যান। বিশেষ করে ড্রাইভিংটা শিখতে পারেন, ওয়ার্কশপের কাজ আছে, প্লাম্বারের কাজ, পেন্টিংয়ের যে কোনো কাজ শিখতে পারলে, কারেন্টের কাজ, যে কোনো কাজ শিখতে পারলে আপনার বেসিক বেতন অনেক হয়ে যাবে। ধরেন আপনি 8 ঘন্টা ডিউটি করেন, 8 ঘন্টা নর্মাল একটা কাজ করেন, জব করেন, ধরেন ক্লিনারের জব করেন, ওইখানে আপনার 800 থেকে 700 টাকা আপনার স্যালারি। আপনি কিন্তু 8 ঘন্টা শ্রম দিলেন, কিন্তু স্যালারিটা পাইলেন 500 টাকা। ওই জায়গায় যদি আপনি বাংলাদেশে থাকতে 6 থেকে 8 মাস কি 1 বছর যদি কষ্ট করে একটা কাজ শিখে আসেন, ওই কাজে আসে আপনি 8 ঘন্টা, এখানে 8 ঘন্টা ডিউটি করবেন, 8 ঘন্টা আপনার টাকা পাচ্ছেন 2000 2200। তাহলে আপনার কোনটা বেস্ট আপনি ভাবেন। তো সৌদি আরব আসতে হলে সবাই কাজ শিখে আসবেন, যে কোনো দেশে যাওয়ার হলে কাজ শিখে যান, এটা আপনাদের জন্য ভালো। অযথা কেউ এই কম টাকায় কম স্যালারিতে সৌদি আরব কি অন্য কোনো কান্ট্রিতে যাবেন না। অনেকের হয়তো ভালো হয়, 600 800 টাকা বেতন আসে, অনেকে হয়তো কাজ মিলা যায়, অনেকের ভালো হয়। সবাই কি পারে? তো আপনারা যদি প্রবাসে আসতে চান, তাহলে অবশ্যই কাজ শিখে আসবেন, সেটা আপনাদের জন্য মঙ্গল হবে, ভালো হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।